ট্যাংরা মাছের ঝোল সবজি দিয়ে কিভাবে রান্না করব, যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি কাঁকরোল দিয়ে কিভাবে ট্যাংরা মাছ রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। ট্যাংরা মাছ দিয়ে কাঁকরোলের এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুপুরে বা রাতে খেতে দারুণ মজা লাগবে। হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নিলাম। আসুন দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম। প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হওয়ার পর এখানে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বাকি মশলাগুলো। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব যেন পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, যেহেতু এই পানিতে আমি মাছগুলোকে কষিয়ে নিব। ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন আমি এদিকে ট্যাংরা মাছ রেডি করে রেখেছি আর দিয়ে দিয়েছি 1 কাপ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার ফলে রান্নার স্বাদ আরও বহুগুণ বেড়ে গেছে। আপনারা যদি সরিষা বাটা হাতের কাছে থাকে সরিষা বাটা ব্যবহার করতে পারেন। যখন ভালো মতো কষানো হয়ে গেল, আমি এখানে ট্যাংরা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। এই ট্যাংরা মাছগুলো কষিয়ে নিব। যেহেতু ছোট মাছ আর এই মাছ ভাজি করার দরকার নেই, আমি মাছগুলোকে কষিয়ে নেব এবং যখন কষানো হয়ে যাবে, ভেতরে মশলা ঢুকে যাবে, তখন আমি একটি চামচের সাহায্যে এই মাছগুলোকে তুলে নিব। খুবই নরম এবং ছোট মাছ যেহেতু সাবধানে মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে। একটি অন্য প্লেটে তুলে নিয়ে এই যেই মশলাগুলো আছে এই মশলাতে আমি কাঁকরোল কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে এই কাঁকরোলগুলো এখানে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কতটুকু মাছ আপনারা ব্যবহার করছেন সেই অনুযায়ী কাঁকরোল বা যে কোনো সবজির পরিমাণ এখানে দিতে পারেন। আমি যেহেতু কাঁকরোল ব্যবহার করেছি, কাঁকরোলের সাইজটা একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পটল, বেগুন, টমেটো যে কোনো সবজি দিয়েই রান্না করে নিতে পারেন। এখন ভালো মতো কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। যখন কষানো হয়ে যাবে, ভেতরে মশলাটা ঢুকে যাবে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। যখন মশলা কষানো হয়ে গেছে কাঁকরোল সহ, এখানে 2 থেকে 3 গ্লাসের মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব, যেন কাঁকরোলটা একটু ঝোল ঝোল যারা খেতে চান ঝোলের পরিমাণটা ঠিক মতো দিবেন। তারপর ঢেকে এভাবে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিব হাই হিটে। যখন মাখা মাখা হয়ে আসবে এবং সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি যেই মাছগুলো রেখেছিলাম কষিয়ে, এই মাছগুলো এখানে দিয়ে দিব। আর মাছগুলো দেওয়ার পরে খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করে সমান করে দিতে হবে, যেন ঝোলের সঙ্গে এবং সবজির সঙ্গে মিশে যায়। এইভাবে মাছ দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করে নিব। আর লাস্ট মুহূর্তে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, আর চাইলে অ্যাভয়েডও করতে পারেন। যখন রান্না হয়ে গেল, মাঝে মাঝে হালকা করে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। আর পছন্দ মতো একটি ডিশে আমরা সার্ভ করে নিতে পারি। গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে এই রেসিপিটি খেতে দারুণ ভালো লাগবে। আর ছোটো মাছ স্বাস্থ্যের জন্য উপকারী, আর সবজি দিয়ে খেলে আরও ভালো। যারা মাছ খেতে পছন্দ করেন অথবা বাচ্চারা যদি মাছ খেতে না চান, তাদের জন্য রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।